হ্যালো বন্ধুরা, আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে সেকেন্ড এসএলএসটি। আপনারা জানেন আমি বলেছিলাম ডিভিশন বেঞ্চে দুটো মামলা হয়েছে, একটা মামলা অলরেডি নিষ্পত্তি হয়েছে কালকে, আপনারা জানেন। আজকে আর একটা মামলা উঠেছিল এবং সেখানে হিয়ারিং হয়েছে, সেটা যদিও নিষ্পত্তি হয়নি, সেটা আগামী সোমবার আবার শুনানি হবে। তো এই মামলাটা অ্যাকচুয়াল চাকরি প্রার্থী, যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারা করেছিল, তারা যেটা সিঙ্গেল বেঞ্চে কেসটা করেছিল সেখানে শুধুমাত্র টেন্টেডদের বাদ দেওয়ার জন্য নয়, আমি বলেইছিলাম আগের দিনে, তার সঙ্গে আরও দু তিনটে বিষয় ছিল। এক নম্বর হচ্ছে 10 নম্বর যে এক্সপিরিয়েন্সের মার্কস সেটা ক্যান্সেল করা, এছাড়া বয়সের ছাড়টা সকলের জন্য দেওয়া, এছাড়া অন্যান্য কোনো সুবিধা যারা চাকরি করছে তারা যেন না পায়, দিলে সবাইকে দিতে হবে, 16 সালে যারা বসেছিল, আর না হলে কেউ পাবে না। এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে ওই পুরাতন নিয়ম অনুসারে, রুলস অনুসারে নিয়োগ করতে হবে, এবং আপনার সময়টা অ্যাপ্লিকেশানের বাড়াতে হবে। এই সব রিলেটেড হিয়ারিংগুলো যেটা সিঙ্গেল বেঞ্চ শুধুমাত্র টেন্টেডদের বাদ দিয়ে ক্যান্সেল করেছিল, বাকি কিছু আর বলেনি, সেটাই ডিভিশন বেঞ্চে আজকে হিয়ারিং হয়েছে। এবং হিয়ারিংয়ে যেটা হয়েছে সেটা এই বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষে উকিলবাবু তাদের বক্তব্য পুরোটা রেখেছে। আজকে অ্যাকচুয়াল শুনানি হবার কথা ছিল না, কিন্তু এসএসসি বা রাজ্য সরকারের হয়ে কেউ ছিল না, সেই কারণে উকিলবাবু প্রথম যেটা বলেন যে 10 নম্বরের যে এক্সপিরিয়েন্স নাম্বার দেওয়াটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়, মানে এটা নিয়ে উনি বুঝতে পারেন যে এটা কেন হবে, স্বাভাবিক যে নিয়োগটা ক্যান্সেল হয়ে গেছে সেই নিয়োগের প্রার্থীদের কেন এই 10 নম্বর দেওয়া হবে। এই জন্যে পর্ষদকে বা এসএসসি বোর্ডকে এবং কমিশনকে এবং রাজ্য সরকার মানে কমিশনকেই বলেছে যে আগামী সোমবারে তাদের রিপোর্ট দিতে হবে, যে রিপোর্টটা তারা সুপ্রিম কোর্টে দাখিল করেছিল। এই যে অর্ডারটা সুপ্রিম কোর্ট দিয়েছিল তার আগে যেটা করেছিল সেইটা, এছাড়াও কেন তারা এই রুলস চেঞ্জ করলো বা আদার্স এই রিলেটেড এর এগেনস্টে এসএসসি বোর্ডের কী বক্তব্য আছে, সেই বক্তব্যটা তাদেরকে আগামী সোমবার মানে 14/7/2025 জানাতে হবে, এবং সেদিনই এই হিয়ারিংয়ের পরবর্তী, এই কেসের পরবর্তী হিয়ারিং হবে। তবে আশা করা যাচ্ছে যে এটাতেও একটা পজিটিভ রায় বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষে আসতে চলেছে বা আসবে ডিভিশন বেঞ্চে, যেরকম আগেরটার ক্ষেত্রেও ঘটেছিল। এবং তার পরিপ্রেক্ষিতে কি হয় না হয় বা সোমবারে কি হয় না হয় সেটা আপনাদের জানার জন্য সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং এই যেগুলো নিয়মগুলো বা যে পরিবর্তনগুলো করেছে এগুলো কিন্তু সম্পূর্ণই অবৈধ, এবং সুপ্রিম কোর্টের নির্দেশে যেহেতু এগুলো মেনশন করা ছিল সেগুলোকে অ্যাভয়েড করা হচ্ছে। যাই হোক, সেটা দেখা যাবে, এবং এক্সপার্ট কি জজ কি রায় দেয় সেটার উপর ডিপেন্ড করছে অনেক কিছু। এবং আগামী সোমবারে হয়তো এটার শুনানি শেষ হতে পারে, না হলে হয়তো আরও একটা হিয়ারিং হতে পারে, তারপরেই কিন্তু এটার রায় আসতে পারে। ওকে, ধন্যবাদ।